প্রতি বছর রথযাত্রার আগে 15 দিন কেন অসুস্থ থাকেন জগন্নাথ ঠাকুর? এর পেছনের সত্যটা জানলে অবাক হবেন। একসময় মাধব দাস নামে এক ভক্ত তার স্ত্রীর মৃত্যুর পর জীবনের সবকিছু ত্যাগ করে জগন্নাথ ঠাকুরের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। ভক্তের এই নিঃস্বার্থ প্রেমে খুশি হয়ে জগন্নাথ ঠাকুর বহুবার তাকে দর্শন দিয়েছিলেন। কিন্তু একদিন মাধব দাস কঠিন অসুখে অসুস্থ হয়ে পড়লেন। তার শরীর ক্রমশ শুকিয়ে যেতে লাগলো। তখন ভগবান নিজেই এসে তার সেবা করতে শুরু করলেন। একটু সুস্থ হয়ে মাধব দাস জগন্নাথ ঠাকুরকে জিজ্ঞেস করলেন, প্রভু, আপনি তিন জগতের নাথ, এই সৃষ্টির অধীশ্বর। আপনি চাইলেই এক মুহূর্তেই আমায় ভালো করে দিতে পারতেন, তাহলে কেন আপনি আমার সেবা করে আপনার সময় ব্যয় করলেন? তখন ভগবান হেসে বললেন, প্রিয় মাধব, তুমি যদি এই জন্মে এই যন্ত্রণা না পেতে, তাহলে তোমায় পরের জন্মে এই যন্ত্রণা ভোগ করতে হতো, আর আমি সেটা চাইনি। তোমার এখনো 15 দিনের কষ্ট বাকি ছিল, কিন্তু তুমি আমার পরম ভক্ত, তাই তোমার সেই বাকি কষ্ট আমি নিজের উপর নিয়েছি। বিশ্বাস করা হয় সেই কারণেই প্রতি বছর রথযাত্রার আগে 15 দিনের জন্য জগন্নাথ ঠাকুর অসুস্থ থাকেন, আর ঠাকুরের এই অসুস্থকালীন সময়কে বলা হয় অনাসারা পর্ব। চলুন সবাই হৃদয় থেকে বলি, জয় জগন্নাথ।